বড় অভ্যুত্থান হইল এবং একটা স্বৈরাচারের পতন ঘটলো। এখন এই বাংলাদেশটাকে নতুন করে আমাদের করতে হবে, কারণ বাংলাদেশ যদি আরেকটা স্বৈরাচার আসে, আগের মতোই সব সিস্টেম চলমান থাকে, আগের সিন্ডিকেট থাকে, আগের দুর্নীতিবাজ থাকে, জাস্ট মানুষ বদলাইলো কিন্তু সিস্টেম একই থেকে গেল, তাইলে এইটা জনগণের কোনো উপকারে আসবে না, মানুষের কোনো উপকারে আসবে না। কিন্তু আমরা মনে করি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছিল, যে বোনেরা শহীদ হয়েছিল, আপনারা দেখছেন কত নির্মম ভাবে গুলি করে মারছে, লাশ আগুনে পুড়াই দিচ্ছে। এই এত এত মানুষ জীবন দিছিল, রাস্তায় নেমে আসছিল এই দেশটার উপকারের জন্য, এই দেশটার মঙ্গলের জন্য, মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য। শুধুমাত্র ক্ষমতার জন্য, স্বার্থের জন্য তারা কিন্তু কেউই নামে নাই, আমরাও নামি নাই। ফলে এই যে এতগুলো মানুষ শহীদ হইল, জীবন দিল, তাদের রক্তের প্রতি ঋণ শোধ করার জন্য আমাদেরকে এই দেশের জন্য কাজ করতে হবে। ফলে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছি, খুবই অল্প কয়েকদিন হয়েছে, 4 মাস মাত্র হয়েছে। আমরা এই 4 মাসের মধ্যে মানুষের অভূতপূর্ব, মানুষের আপনাদের কাছ থেকে আমরা অনেক সাড়া পাইতেছি। আমরা দেখতেছি যে মানুষ নতুন নেতৃত্ব চায়, মানুষ তার সমস্যার কথাগুলা বলতে চায় এবং এই সমস্যার সমাধান করবে, এরকম একটা নেতৃত্ব চায়। মানুষ অনেক আশাহত হয়েছে, মানুষ একই রাজনীতি বছরের পর বছর দেখতেছে, একই ধরনের রাজনীতি, হয়তো দল ভিন্ন, কিন্তু এবার মানুষ আসলে নতুন একটা রাজনীতি দেখতে চায়, যে রাজনীতি প্রকৃতপক্ষেই জনগণের রাজনীতি, নাগরিকদের রাজনীতি করবে। আমাদের দলের নাম আমরা দিচ্ছি নাগরিক পার্টি, কারণ আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ হইল একজন নাগরিক, আর রাষ্ট্রের নাগরিক হইলে সে সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায়, সে শিক্ষার অধিকার পায়, স্বাস্থ্যের অধিকার পায়, চিকিৎসা পায়, তার কাজের অধিকার পায়। এই অধিকার যতদিন না পায় ততদিন সে নাগরিক থাকে না, সে গোলাম থাকে, সে প্রজা থাকে। আপনারা জানেন যে গত 16 বছর এই বাংলাদেশে কিন্তু এই ভারত, এই দিল্লি, এই শেখ হাসিনাকে বসায় বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল চুক্তিগুলো করছে। আমরা এতদিন দাসের জীবন যাপন করছি, এই গণঅভ্যুত্থানের পরে আমরা আর কোনো দাসের জীবন যাপন করতে চাই না, আমরা স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই। এবং এই গণঅভ্যুত্থানে আমরা আরেকটা কথা বলছিলাম যে বৈষম্য, আপনারা শুনছেন শব্দটা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন মানুষের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করবে। আমরা উত্তরবঙ্গের বৈষম্যের কথা জানি, পঞ্চগড়ের সাথে বৈষম্য হয় সেটা জানি। এই যে দেশে নানা ধরনের বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। সকল মানুষের মধ্যে একটা সমতা আনতে হবে, মানুষ যাতে তার অধিকারগুলো পায় এবং সবাই যাতে একটা মর্যাদা নিয়ে জীবনযাপন করতে হয় পারে, এবং বাংলাদেশকে বুকে ধারণ করে, এই দেশপ্রেমকে বুকে ধারণ করে, মানুষের প্রতি দরদ রেখে যে রাজনীতি, আমরা সেই রাজনীতিটা করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা হয়তো বয়সে ছোট হইতে পারি, কিন্তু আপনাদের জন্য, দেশের মানুষের জন্য আমাদের আসলে বুক ভরা দরদ আছে, আমাদের সেই সাহস আছে, আমাদের সেই আপোষহীন, আমাদের সেই স্পিরিট আছে। আমরা গণ অভ্যুত্থানে সেটা প্রমাণ করছি, আমরা শেখ হাসিনার সাথে আপোষ করি নাই। আমরা আপোষ না করে এই গণ অভ্যুত্থান চালিয়ে গেছি যখন আমাদের ভাইদের উপরে হত্যা করা হয়েছিল, ভাইদের উপর গুলি চালানো হয়েছিল। আরেকটু যদি বলি, এখন দেশের রাজনীতি আপনারা জানেন, নির্বাচনের কথা বলা হইতেছে, আবার অন্যদিকে সংস্কারের কথা বলা হইতেছে, আবার আমরা বিচারের কথাও বলতেছি। কারণ আমরা মনে করি এই সবকিছুরই প্রয়োজন আছে, এমন না যে সংস্কার একটা হইলেই হবে বা শুধু নির্বাচন হইলেই হবে। কারণ এই যে এত বড় ঘটনা, 16 বছর একটা দল স্বৈরাচারী হয়ে উঠলো, যদি এর কোনো বিচার না হয় তাহলে এটার কোনো উদাহরণ তৈরি হবে না। আবার যে কেউ এসে আবার এই গুলি চালাবে, পুলিশ আবার গুলি চালাবে, পুলিশ আবার রাজনীতিকরণ হবে, দলের পক্ষে কাজ করবে। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, কোর্ট কাছারি নিরপেক্ষভাবে কাজ করবে। ফলে এই সকল প্রতিষ্ঠানগুলো সংস্কার হইতে হবে। এবং যারা এই 16 বছর আপনাদেরকে জুলুম করছে, নির্যাতন করছে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা আন্দোলনে গণহত্যা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এবং সবার আগে আনতে হবে ওই শেখ হাসিনাকে। ভারতে পালায় রয়েছে, এইখানে 1000 মানুষকে হত্যা করে সে ভারতে যা পালায় রয়েছে, এই ভারত তাকে এখনো আশ্রয় দিয়ে রাখে। ফলে আবার অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফেরত এনে কঠোরতম কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিচার, সংস্কার, এবং আমরা আরেকটা কথা বলি, নতুন সংবিধান লাগবে। এই যে সংবিধান ছিল, একটা মুজিববাদী সংবিধান, এটা আওয়ামী লীগের সংবিধান ছিল, এটা বাংলাদেশের জনগণের সংবিধান না, এটা ভারতের চাপায় দেওয়া একটা সংবিধান। 72 সালে হয়েছে এবং যুগের পর যুগ এটা বাংলাদেশে রয়ে গেছে। ফলে আমাদের এই গণঅভ্যুত্থানের পরে একটা নতুন সংবিধান করতে হবে, সেই সংবিধানের জন্য আমাদের নির্বাচন দিতে হবে,
ফলে বিচার, সংস্কার এবং সংবিধান এই 3 দাবিতে এবং এটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই আমাদের এই দল এবং আমাদের এই পদযাত্রা 64 জেলায় চলমান থাকবে। আমরা 3রা আগস্ট এটা ঢাকায় শেষ করব শহীদ মিনারে। যেই শহীদ মিনার থেকে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের পতন, এই সরকারকে আমরা মানি না, এই সরকারের যে সিস্টেম সেই সিস্টেমকে আমরা মানি না। ফলে সেই 3রা আগস্ট আমরা যে আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের কথাগুলো শুনতেছি, আমরা এই সকল কথাকে একত্রিত করে একটা ইশতেহার তৈরি করব। জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেওয়ার কথা বলছে, আমরা সেই ইশতেহার সেই কথাগুলো বলবো যে জুলাইয়ের ঘোষণাপত্র যাতে থাকে, নতুন সংবিধানে যাতে মানুষের কথাগুলো থাকে। এবং সেই 3রা আগস্ট আপনাদেরকে আমরা ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ঢাকায় আসবেন, আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করব। আর আপনারা আপনাদের পরিবারে, আপনাদের এলাকায় বলবেন এনসিপির কথা। আমাদের নতুন মার্কা শাপলার জন্য আমরা আবেদন করছি। আপনারা যদি চান, জনগণ যদি চায়, ইনশাল্লাহ শাপলা মার্কা আমরা পেয়ে যাব নির্বাচন কমিশন থেকে। শাপলা এবং এনসিপি এবং এই তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, মজলুম মানুষের সাথে সবসময় থাকবে, তাদের অধিকারের পক্ষে লড়াই করবে। ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি সেই আস্থা রাখবেন, আমরা আপনাদের জন্যই কাজ করবো।